এই জানাজা সপ্তাহ ইরানের জন্য শুধু একটা শোক না, এটা একটা বার্তা। নেতাকে শহীদ করা যায় কিন্তু নেতৃত্বের ধারা থামানো যায় না। খামেনিকে শহীদ করার এক সপ্তাহের মধ্যে 8ই মার্চ অ্যাসেম্বলি অফ এক্সপার্টস আয়াতুল্লাহ মুস্তফা খামেনিকে নতুন সুপ্রিম লিডার নিযুক্ত করে। শত্রুপক্ষ ভাবছিল মাথা কেটে ফেললে গোটা শরীর ভেঙে পড়বে, বিশৃঙ্খলা নামবে, ব্যবস্থা ধসে যাবে, কিন্তু হইল তার উল্টা। উত্তরাধিকারে তো মসৃণভাবে হাত বদল হইল যে বাইরের কেউ টেরি পাইল না। আর মোস্তফা এই জানাজায় উপস্থিত ছিলেন না। এই অনুপস্থিতিটাই এখানে শক্তির লক্ষণ। কিরকম? নতুন সর্বোচ্চ নেতা প্রকাশ্যে আসতেছেন না, নিরাপত্তা চাদরের আড়ালে থাকতেছেন। কারণ ইরান আর কোনো ভুল করবে না, শত্রুকে আর একটা টার্গেট দেবে না। এটা দুর্বলতা না, এটা শেখা কৌশল। যে জাতি প্রথম হামলায় তার নেতাকে হারাইছে, সে জাতি এখন প্রত্যেকটা পদক্ষেপ হিসাব করে ফেলতেছে। আর এই জানাজার আসল শক্তি ব্যক্তিতে না, জনতায়। লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ যখন রাস্তায় নামে, 100-র বেশি দেশ যখন প্রতিনিধি পাঠায়, তখন সেটা প্রমাণ করে আমেরিকা ইসরায়েল যত ইরানকে এক ঘরে করতে চাক, ইরান এক ঘরে হয়নি। শোককে এখানে বদলে দেওয়া হয়েছে ঐক্যের এক বিশাল প্রদর্শনীতে। এটাই বিপ্লবের ধারাবাহিকতা। একজন নেতা মাটির নিচে যান আর একজন উঠে দাঁড়ান, আর জনতা পেছনে অটল থাকে।